থাইল্যান্ডের লোক হাঁটতে পারে চলে আসছে, লেবানন উনি চলতে পারে, হসপিটাল থেকে রিলিজ দিয়ে চলে আসছে। এই যে জিনিসগুলা আল্লাহর একটু অশের মেহেরবানি ছিল যে সাপোর্ট চপল। কাঙ্ক্ষিত প্রার্থী ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তাই তো আনন্দ উদযাপন উচ্ছ্বাসের শেষ নাই সদস্য দেশগুলোর। আর তাদের এমন ভালোবাসায় আপ্লুত এশিয়ান আর্চারদের নতুন অভিভাবক রাজীব উদ্দিন আহমেদ চপল। শনিবার দিনটা ছিল বাংলাদেশের স্পোর্টসের জন্য ইতিহাস গড়ার। ঢাকায় বসেছে 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ, তার আগে এশিয়ান কংগ্রেস। জানা যাবে কে বসছেন সভাপতির হট সিটে। আগে থেকেই অনুমেয় ছিল বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন আহমেদ চপলই পেতে যাচ্ছেন গুরু দায়িত্ব। কেননা কেবল বাংলাদেশেই নয়, নানা সময়ে চপলের হাত ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা আর্চাররা পেয়েছে সাহায্য প্রণোদনা। আর্চারি খেলতে সাহস পেয়েছে যুদ্ধ বিধ্বস্ত অনুন্নত দেশগুলো, যা অনেক ক্ষেত্রেই থেকে গেছে ক্যামেরা লেন্সের আড়ালে। তবে ব্যাপারগুলো তো অজানা ছিল না কারো, তাই চপলকে ছাড়া এই পদে আর বিকল্প কাউকে ভাবতে পারেনি তারা। দেশের ক্রাইসিস মোমেন্টে সাউথ কোরিয়ার হেভিওয়েট সভাপতি প্রার্থী হুন্দাই গ্রুপের ভাইস প্রেসিডেন্ট থমাস হানকে 29-9 ভোটে হারানো তো চারটিখানি কথা নয়। এশিয়ার আর্চারিতে ইতিহাস গড়ে উজ্জ্বল হয়েছে বাংলাদেশের নাম। হ্যাঁ, বাংলাদেশ যেতে গেল মানে সামনে আমাদের নেতৃত্ব বাংলাদেশে আসলো, এশিয়ান নেতৃত্ব। এটার মাধ্যমে বাংলাদেশের আর্চার এবং ইন্টারন্যাশনাল লেভেলে সব কিছু মিলিয়ে একটা আমি মনে করবো যে এটা জনগণের বিজয়। ধাক্কা খেয়েও উঠে দাঁড়ানোর নামটা বাংলাদেশ। বিশ্ব আর্চারিতে বছরের পর বছর নিরলসভাবে কাজ করে গেছেন চপল। অসুস্থতা আর শত ব্যস্ততার মাঝেও ভোট দিতে এসেছে দেশের প্রতিনিধিরা। ওয়ার্ল্ড আর্চারিতে সংগঠক হিসেবে কতটা জনপ্রিয় চপল সেটাই প্রমাণ পেল আরও একবার। থাইল্যান্ডের লোক হাঁটতে পারে চলে আসছে, লেবানন উনি চলতে পারে, হসপিটাল থেকে রিলিজ দিয়ে চলে আসছেন। এরকম অনেক এক্সাম্পল আছে। এটা আমি আজকে সব কথা মনে আসতেছে না, কিন্তু এটার একটা আবার এটা দিয়ে আর একটা বই হয়ে যাবে। এই যে জিনিসগুলা আল্লাহর একটু অশের মেহেরবানি ছিল যে সাপোর্ট চপল। দেশের আর্চারির বীজটা রোপণ করেছিলেন, এবার দায়িত্বটা পুরো এশিয়ার। বেড়েছে চ্যালেঞ্জ, তবে হাসি মুখে সব চাপ সামলে নেওয়ার প্রতিশ্রুতি এশিয়ার নয়া প্রেসিডেন্টের। কালকে একজন বলল, চপল তোমার হাসিটা তো কোনোদিন বন্ধ হতে দেখি না। আমি হাসিটা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা যেদিন আমাকে তুলে নিয়ে যাবেন সেদিন তো হাসিটা থেমে যাবে। আমি অনেক দুঃখে ইয়েতে আমি কোনোদিন মুখটা গুমরা করে থাকি না। আজকে দেখেছেন টেনশনের মধ্যে কিন্তু আমি হাসতেছিলাম। এটার মধ্যে একটা মহত্ব আছে। তবে অর্জন শুধু এখানেই নয়, এশিয়ার প্যারা আর্চারির সভাপতি পদটিও ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে আমি চেষ্টা করবো আর্চারিটাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে আর কি, প্যারা আর্চারিটাকে। আর যেহেতু এটা একটা সারা এশিয়ার একটা ব্যাপার, এখানে 7-8টা হয়তো দেশ খেলে এখানে, তো আমার চেষ্টা থাকবে অ্যাটলিস্ট আগামী 4 বছরে ডাবল করা যায় কিনা। এই ফ্রেমটার মতোই আগামী 4 বছরের জন্য এশিয়ার নেতৃত্বে থাকবেন চপল। তার বিচক্ষণতায় করতালি বাজবে এশিয়ায়, রঙিন হবে দেশের আর্চারি। এমন প্রত্যাশা তো আপনি করতেই পারেন। হাসান সজীব, 71।